পরে কেমিস্ট্রি নিয়ে পড়তে যায়, পেয়ে গেছে। কেমিস্ট্রি নিয়ে পড়তে যাওয়ার আবেদন মানে কোর্স ফিটা হয়তো একটু বেশি ফিজিক্সের থেকে, সে অতিরিক্ত টাকাটা তাকে দিতে হবে। আবার কেমিস্ট্রি নিয়ে পড়ার জন্য ফিজিক্সের থেকে তার জন্য যদি কম ভর্তি হয় তাহলে টাকাটা তার অ্যাকাউন্টে আবার ব্যাক করিয়ে দেওয়া হবে। মানে একবার অ্যাডমিশন ফিস দিতে হবে, একটাই অ্যাডমিশন, সিঙ্গেল অ্যাডমিশন। হতেই পারে যেকোনো একটা, মানে আগে যে একজন ছাত্র 4-5টা জায়গায় সিট ব্লক করে রাখতে পারতেন, এইটার পর আপনি যা পারবেন। প্রেসিডেন্সিতে অ্যাডমিশন টেস্ট আছে 7 আর 8ই জুলাই। আপনাদের ফার্স্ট দফায় ফেজ বন্ধ হয়ে যাচ্ছে 7ই জুলাই। তারপরও কিন্তু মানে আবার একটা মাইগ্রেশনের ব্যাপার থেকে যাচ্ছে। মানে কোথায় মাইগ্রেশন? মানে অন্যান্য কলেজ যারা পোর্টালের মধ্যে আছে, ধরুন উনি এখানে ভর্তি হলেন, তারপরে কিন্তু পরীক্ষার জন্য পেলেন, চলে যাবেন সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজে আছে, সেকেন্ড ফেজ আবার উঠবে না। সরি, আবার একবার বলুন। যখন চাপ হয় অ্যাডমিশনে, জয়েন্টের রেজাল্ট বলুন বা যেটা হয় সেটা সাডেন কোলাপস। ও ক্র্যাশ করে যাওয়ার, সেটা আমরা বারবার আমরা তো আমার তো মনে হয় আমরা ফুল প্রুফ এবং দেখতে চিন্ময় অভ্রান্ত আমার মনে হয়। হ্যাঁ, এটা 1 বছরের বেশি ধরে এটা করা হয়েছে। দেখতে পাচ্ছি যে আমার মেরিট র্যাঙ্ক কত, আমি কি আবার ওই সাবজেক্টেরই বা ওই ক্যাটাগরির যে পূর্ণাঙ্গ মেরিট লিস্টে একটা সেপারেট কলেজ, সেটা কি আমরা দেখতে পারবো? যারা উচ্চ মাধ্যমিক পাস করছে সবাই কি অ্যাডমিশনের সুযোগ পাবে? সারা দেশে আগে মণিপুর বা এখান থেকে যে ওখান থেকে ভর্তি হতো, ও বাড়িতে বসে ঠিক করে ভর্তি হয়ে আসতে পারবে। নো কোটা, ডিপার্টমেন্টের হাতে কোনো কোটা। ওবিসি সংক্রান্ত বিষয়টা খুব পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, এই রায়টা আমরা মানছি না। আমরা উচ্চতর আদালতে আবেদন করছি, ফলত আমরা আগের যে বরাদ্দ ব্যবস্থা সংরক্ষণে সেই নীতি অনুযায়ী আমরা এগোচ্ছি। কেন হবে বলে দিন আর প্রশ্ন বলো। সমগ্র শিক্ষা অভিযানের টাকার দাবিতে কেন্দ্রীয় চিঠি নেওয়া, এই টাকাটা নিয়ে, এই টাকা কেন্দ্রীয় সরকারের বারবার আমাদের বঞ্চনা করা, বিশেষত এই প্রকল্পের টাকাটা মিড ডে মিলের, এই টাকাটা নিয়ে ফেব্রুয়ারি মাসে টুইট করেছিলাম। তাতে সেই টুইটে আমার মূল মর্মার্থ যেটা ছিল সেটা হচ্ছে, এটা অর্থ দপ্তর টাকা ছেড়ে দিয়েছে, ইউজিসি ডিপার্টমেন্ট টাকা ছেড়ে দিয়েছে, শিক্ষা দপ্তর টাকা ছেড়ে দিয়েছে। তারপর যেহেতু একটা অন্য একটা প্রকল্প এবং এর সঙ্গে পিএমসি প্রকল্পের কোনো সম্পর্ক নেই, তারপরেও আমাদের পিএমসি যেহেতু আমরা সই করা হয়নি, যেহেতু কেন সই করি তার একটা লজিক আছে। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটা অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। কিন্তু ওরা পিএমসি নাম জোর করে চাপিয়ে দিতে চাইছেন এবং অন্য প্রকল্পে সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চেয়েছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ, এই ধরনের একটা প্রায় ত্যায্য করে দেওয়া একটা সরকারের প্রতি চেষ্টা করা, বারবার ভোটে হেরে যাওয়ার পরেও বা পরে, সেই কারণেই যে কোনো স্ল্যাশ যে কোনো একটা হবে, এই ধরনের একটা ভয়ঙ্কর আচরণ, এটা গোটা দেশে 4 জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণগুলো প্রতিভাত হচ্ছিল এবং
আশা করা হচ্ছে যে 4 তারিখের পর 14 পর যে আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে, এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। দাদা একটা প্রশ্ন, অনেকদিন হচ্ছে স্টুডেন্ট ইলেকশন হয়নি, এটা নিয়ে কিছু ভাবছেন? এটা নিয়ে আমার সঙ্গে এক দফা, দেখুন কিন্তু সব একটা বড় ইলেকশন দেশ এবং আমাদের রাজ্য দেখবে, কিন্তু এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে, আমরা এটা করার জন্য আগ্রহী, কিন্তু কোন সময় করা হবে, সামনে পুজো আছে, সেটা একটু আমাদের দপ্তরে প্রথমে আমাদের আলোচনা করতে হবে, তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তারপরে এই বিষয়ে আপনাদের সবুজ সংকেত বা চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানাতে পারবো। আপাতত বলতে পারি যে এটা আমাদের করার সদিচ্ছা রয়েছে। ইলেকশনের প্যাটার্ন কি কিছু বদলাবে নাকি আগে যা নিয়ে যা আগে, আমার মনে হয় যে আগে পদ্ধতিটা ঠিক হোক, হ্যাঁ, তারপর আগে 7 মণ ঘি পড়ুক, তারপর রাধা কবে নাচবে, কিভাবে নাচবে, সেই ধরনগুলো ঠিক করা যাবে। স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় যোধপুরপাল বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানাচ্ছেন তাদের স্কুলে মে মাসে বিদ্যুতের বিল এসেছে 35,086 টাকা। এছাড়াও একাধিক স্কুলে এসেছে অতিরিক্ত বিদ্যুতের বিল। কিন্তু ভয়াবহ ব্যাপার, এগুলো জানতাম না, আপনারা জানান এবং ওই স্কুলকে বলুন আমাদের সঙ্গে, আমরা গণমাধ্যমের মাধ্যমে জানাচ্ছি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আগে ব্যাপারটা দেখি আমরা কি হয়েছে। একটা কথা, বোর্ড রেজাল্ট বেরিয়েছে মে মাসের শুরুতে, আপনার 24 জুন থেকে খুলছে, মানে এতটা সময় লাগলো কেন? এখন যদি আমি এটা ওই 7ই জুন, আমি যদি 9ই জুন খুলতাম, আপনি বলতেন তাড়াতাড়ি হচ্ছে, কেন ছাত্রছাত্রীর জন্য একটু সময় দিলে ভালো, যে কোনো সময় তাকে করতে হয়। তো এটা আমাদের যথেষ্ট 24 তারিখ শুরু হচ্ছে, আর আজকে হচ্ছে 19 তারিখ, এই 5 দিনও তাদের দেওয়া হচ্ছে পুরো ব্যাপারটা নতুন পদ্ধতির সঙ্গে, যাতে তারা সড়বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখুন এটা একটা নতুন সিস্টেম, তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলার দরকার ছিল, আমরা নিশ্চিত অভ্রান্ত হতে চাইছিলাম। বলছি একটা প্রশ্ন আছে, যে আপনি বললেন যে এই ভর্তি নিয়ে একটা অস্বচ্ছতার অভিযোগ উঠছিল, যার ফলে এইসব করলেন। তা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আপনি যখন শিক্ষামন্ত্রী হয়েছিলেন তখনই এটা করতে চাইছিলেন, তারপর 22, 23 চূড়ান্ত পর্যায়ে গিয়েও এটা হলো না, মানে এত দেরি হলো কেন? বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। এত যদি অভ্রান্ত দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে তো বছর, আমরা কেন হয়নি এটা নিয়ে ভাবার থেকে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম তো হচ্ছে। এটা তো কম্পিউটারের বিরোধিতা করে বাম সরকার করেনি, আমরা তো তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলি, ওটা ভারতবর্ষে প্রথম হলো, সেটাকে আমার মনে হয় ওয়েলকাম করুন। কেন এতদিন হয়নি এটা নিয়ে আপনারা চর্চা করতে পারেন, কিন্তু এটা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই ভারতবর্ষে এটা প্রথম করলো। পুরোটা আমরা দিয়ে দিই। আমি এটা বলি, আগেও আপনাদের বলছি, এটা কিছুই না, সেটা হচ্ছে যে শেষ দিন প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে বলেছিলেন যে ডিপার্টমেন্টে কোথায় কোথায় ফিক্সড আছে সেটা প্রত্যেকের একটা হিসেব রাখুন, এবং কোথায় কোথায় জমি আছে। এটা প্রথমে জমি নিয়ে উঠেছিল অনেক জায়গায়, এটা আমাদের ডিপার্টমেন্ট না, অন্য জায়গাতে অনেক জমি অনেক এনক্রোচ হয়ে যাচ্ছে, ফলে জমি হিসেব প্রতিটি সরকারি স্বচ্ছভাবে থাকা উচিত এবং পোর্টালে তুলে দেওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের অতিথি ক্ষেত্রে যেহেতু একটা অটোনমি আছে, সেখানে আমরা এই ধরনের চেষ্টা করিনি। হ্যাঁ, বললাম যে সরবরাহ যাতে হয়ে যেতে পারে স্টুডেন্টরা। বলছি কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে এরকম স্বচ্ছতার জন্য এটা আনলেন, স্কুলে যেভাবে ধারাবাহিকভাবে দুর্নীতির অভিযোগ আসছে বেশ স্কুলে নিয়োগের ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে, সেগুলোর স্বচ্ছতা আনতে কিছু সেটা আমরা এই হেডমাস্টার রিক্রুটমেন্ট করেছি, হেডমাস্টার রিক্রুটমেন্ট বলছি, শিক্ষক রিক্রুটমেন্ট করেছি প্রাইমারি, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হয়েছে 23 সালে, এই 24 সালে এই আমাদের নির্বাচনের আগে আমরা হেডমাস্টার রিক্রুটমেন্টও করতে যাচ্ছি, সেটাও স্বচ্ছতার সঙ্গেই হবে।